হ্যালো হ্যালো হ্যালো। তো আজকে আমরা বলতে আমি আর আমার গিন্নি বেরোচ্ছি একটা ছোট মুভি ডেট বলতে একটা খুব সুন্দর মুভি বেরিয়েছে, मैं वापस आऊँगा। খুব আন্ডাররেটেড মুভি, কারণ লোকজন খুব কম দেখছে। সেটা দেখার প্ল্যান আছে আজকে আইনক্স ফোরামে। প্লাস একটা দুর্দান্ত জায়গায় লাঞ্চের প্ল্যান আছে। আর সেই রেস্টুরেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট তিবেটিয়ান চাইনিজ রেস্টুরেন্ট ইন কলকাতা, বাট আন্ডাররেটেড। তো সেটাও আপনাদের দেখাবো, কী কী খাচ্ছি সেটা দেখাবো, আর এই মুভির রেটিংসটা, অনেস্ট রিভিউটা সেটাও দেবো। তো সঙ্গে থাকুন, আর সঙ্গে রাখুন আমাদের চ্যানেলকে, বিয়ন্ড ডেলি ব্লগকে। এই যে আমার গিন্নি। তো এবার যাওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েদারটা জাস্ট মাখন। না, আপনি যদি সামনে দেখেন এত সুন্দর ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এগুলোকে বলে ইলশে গুড়ি বৃষ্টি। আর এই ওয়েদারে মুভি দেখতে যাচ্ছি, যেটা বললাম আপনাদের। মুভিটার নাম হচ্ছে मैं वापस आऊँगा, আর এটা ইমতিয়াজ আলীর মুভি। আর মিউজিক ডিরেকশন কে দিয়েছে জাস্ট গেস করুন। আপনারা অনেকে জানেন, এআর রহমান স্যার। অসাধারণ কয়েকটা মিউজিক আছে। আর আমাদের প্রথমে ইচ্ছা ছিল ককটেল 2টা দেখার, বাট একটু দেরি হয়ে গেছে বলে কোনো হলে নেই অ্যাকচুয়ালি। একটা হলে আছে, একটা শো 10টা 15-এর হাওড়াতে, তো ওটা দেখবো না। তাই জন্য কি দেখবো তাও দেখলাম मैं वापस आऊँगा এখনও চলছে, আর অনেকগুলো হলেই চলছে। আর এটা আইএমডিবি রেটিং মারাত্মক, 8.3। 6,000 পিপল ভোট করেছে এটা। আর 6,000-এ 8.3 মানে দারুণ। আর যেহেতু এই মুভিটার প্রমোশনটা ঠিকঠাক করে হয়নি, জানি না, ইমতিয়াজ আলীর মুভি খুব একটা প্রমোশন হয়ও না, আমি দেখেছি যতগুলো আগের মুভিগুলো ছিল একটু আলাদা হয়। তো তাই জন্য ওটা দেখতে যাচ্ছি আমরা। তারপরে আমরা যেখানে লাঞ্চ করব সেটা হচ্ছে একটা টিবেটিয়ান চাইনিজ রেস্টুরেন্ট। ওটা অনেক পুরনো রেস্টুরেন্ট, খুব আহামরি হাইফাই অ্যাম্বিয়েন্স পাবেন না ওখানে, বাট বিশাল ভালো। আর ওইটা ঠিক, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি দেখতে মুভিটা, রাইট? তো আমরা যাচ্ছি হচ্ছে আইনক্স ফোরাম, এলগিন রোড। আর তার সামনেই এই রেস্টুরেন্টটা, এই ইটারি জয়েন্টটা। কোন রেস্টুরেন্ট আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন নিচে কমেন্ট করে জানান কোন রেস্টুরেন্টের কথা বলছি। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট তিবেটিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট কলকাতার মধ্যে, কিন্তু খুব আন্ডাররেটেড। তো ওখানে গিয়ে কী খাবো আর কত প্রাইস আছে এখনও, আমরা তো প্রচুর আগে খেয়েছি, মানে অনেক দিন আগে। তো ওখানে গিয়ে খাবো, কী খাবো আপনাদের সব দেখাবো। এখনও কী দাম আছে সেটাও দেখাবো আপনাদের, আর কোয়ালিটি কেমন আছে সেটাও দেখাবো। ওখানে বেস্ট পাওয়া যায়, একটা হিন্ট দিচ্ছি, বেস্ট জিনিস ওখানে পাওয়া যায় চিলি পর্ক, ওটা খাবো। কোন রেস্টুরেন্ট কমেন্টে জানান। দেখা হচ্ছে। এই জাস্ট ফোরাম মলের পার্কিংয়ে আসলাম, পার্ক করলাম গাড়িটা আমার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানে আইনক্সে কোনো ক্যামেরা অ্যালাউ করে না, সেটা আমি দেখলাম এক্ষুনি, ফর অবভিয়াস রিজনস। আর তাই জন্য আমি নিয়ে যেতে পারবো না ক্যামেরাটা। এখন আমার যাই, অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের 11:50 শো, এখন ঘড়িতে বাজে 11:45, না মানে আর 5 মিনিট বাকি। তো এসে আপনাদের পুরোটা রিভিউ দিচ্ছি, কীরকম মুভিটা, মিউজিক কেমন আর ডিরেকশন কেমন। আর প্লিজ সঙ্গে থাকবেন, কিন্তু আমি এক্ষুনি চলে আসছি। ওকে, তো আমরা এখন জাস্ট বেরোলাম मैं वापस आऊँगा মুভিটা দেখে। মুভিটা অসাধারণ, মানে ইমতিয়াজ আলী জাস্ট ফাটিয়ে দিয়েছে এটা। আমার দেখা, মানে শ্রেয়া, আমার দেখা মনে হয় আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট মনে হয় মুভি। খুবই ভালো মুভি, না অসাধারণ ছিল। আপনাদের আমি সেটাই বলবো, মানে আপনারা পারলে এই মুভিটা দেখুন একবার, রিগ্রেট করবেন না ফর শিওর। না মানে এই তাই জন্যে 8.3 পেয়েছে ভাই। আমি কেন অদ্ভুতভাবে আমি ভাবছিলাম যে কেন 8.3 পেয়েছে, পাওয়ার একটা রিজন আছে। তো আমরা এখন আছি হচ্ছে ফোরাম মল। তো এইখানে এসেছিলাম আমরা, কারণ একটা রিজন আছে এখানে আসা। সেই রিজনটা একটু পরে বলছি আপনাদের। বলছিলাম না, এখান থেকে একটা লাঞ্চের ডেস্টিনেশনে যাব। তো কোন লাঞ্চের ডেস্টিনেশন বলছি, এটা খুবই ফেমাস একটা তিবেটিয়ান অ্যান্ড চাইনিজ কুইজিন। খুব ছোট, বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি টপ-নচ ছিল আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন। বাট এখন জানি না কেমন আছে, লেটস সি। তো এখান থেকে 450 মিটার্স বলছে। ও হ্যাঁ, এটা তো নেতাজি ভবন, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। ফোরাম মলের ঠিক উল্টো দিকে দেখুন। ও 7 মিনিটস, 550 মিটার্স। তো সোজা গিয়ে একদমই সামনে ভাই, সামনে এই মেন রাস্তা থেকে ডান দিকে।
তো আমরা কি গাড়িটা নিয়ে গেলে বেটার হবে নাকি, বুঝতে পারছি না। নিয়েই এসো, বেকার আবার একটু আসতে হবে। হ্যাঁ মানে ওই মেন রাস্তা দেখতে পাচ্ছ, ওখান থেকে ডান দিকে যেতে হবে। বুঝতে পারছি না যে গাড়িটা নিয়ে আসবো নাকি গাড়িটা ফোরাম মলে যেরকম আছে পার্কিংয়ে রেখে দেন খেয়ে দেন আবার এসে গাড়িটা নেবো। তাহলে চলো ছেড়েই দাও, সেফ আছে এখানে ফোরাম মল পার্কিংয়ে, অ্যাটলিস্ট সেফ তো আছে। তো যেটা বলছিলাম মানে এই মুভিটা অসাধারণ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। এটা একটা পার্টিশন নিয়ে মুভিটা, আমাদের যে পার্টিশন হয়েছিল 1947-এ, তো ওই পার্টিশন নিয়েই মুভিটা। কিন্তু ইমতিয়াজ আলী আর এআর রহমান দুজনেই ম্যাজিশিয়ান বলতে পারেন আপনারা দুজনকে। মানে একজন ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটা সিকোয়েন্সে গান অসাধারণ, আর আরেকজন তো স্ক্রিন প্লে ডিরেকশান অসাধারণ, মানে এত সুন্দর। তার মধ্যে নাসিরুদ্দিন শাহ মানে অসাধারণ ভাই। নাসিরুদ্দিন শাহ মানে ক্যারেক্টারটা কি মানে মারাত্মক না, মানে আপনি একটু নড়তে পারবেন না। 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, কিন্তু আপনার মনে হবে না 2 ঘন্টা 45 মিনিট, মানে মনে হবে এক্ষুনি জাস্ট শেষ হয়ে গেল। একটা টাইম নেই যে আপনার এখন মনে হবে বোর ফিল করছেন। এত সুন্দরভাবে পার্টিশন মুভি তো অনেক দেখেছি রিসেন্টলি, দ্য বেঙ্গল ফাইলসও দেখেছি, যেটা আমাদের বাংলার পার্টিশনকে দেখিয়েছে। এখানে মেনলি পাঞ্জাবের পার্টিশনটাকেই মেনলি ফোকাস করা হয়েছে, যেটা করা হয় যদি আমি বলি, মানে বেশিরভাগ পার্টিশনের ক্ষেত্রে সবাই পাঞ্জাবকেই ধরে। আমি এরম করছি কারণ আছে, কারণ কেউ বেঙ্গলের পার্টিশনকে দেখায় না, বাট ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাসাকার সিচুয়েশন বেঙ্গলে হয়েছিল, পাঞ্জাবের থেকেও বেশি। তো ওটা দেখানো হয় না, বাট ঠিক আছে, এক্স্যাক্টলি হ্যাঁ, ক্ষতি হয়েছে, দুদিকেই সেম ক্ষতি হয়েছে। সেটা ক্ষতিটা হওয়া উচিত ছিল না যেরকমভাবে, বাট যেটা বলার ছিল যেরকমভাবে ইমতিয়াজ আলী ব্যাপারটাকে পোর্ট্রে করেছে, আর উইথ এআর রহমানের বিউটিফুল মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিউজিক দিয়ে, এটা মাইন্ড ব্লোয়িং। 8.3 আমার মতে খুব কম পেয়েছে, মানে আমি তো এটাকে 9 দেবো, 9 আউট অফ 10। 9.5 তো মিনিমাম ডিজার্ভ করে এটা। হ্যাঁ, তো এক্স্যাক্টলি। তো আমি আজকে অবাক হয়ে গেলাম হলে গিয়ে, আজকেও এটা মানে রোববারের হলে জাস্ট গোনা কয়েক, মানে হয়তো 30 জন হবে, 20-30 জন ম্যাক্সিমাম, 20-30 জন, 20-30 জন একটা এরকম দারুণ মুভির দেখতে এসছে, আর পুরো হল ফাঁকা। কেন আমি জানি না, হয়তো প্রমোশনের অভাব, বা হয়তো লোকে পছন্দ করেন এরকম টাইপের মুভি, বাট জানি না, হয়তো এটা নেটফ্লিক্সে আসবে, নেটফ্লিক্সের সাথে পার্টনার আছে। নেটফ্লিক্সে আসলে ম্যা ওয়াপাস আউঙ্গা অবশ্যই দেখবেন, মানে আপনি রিগ্রেট করবেন না। একবার আমার কথা একবার দেখে নেবেন। অবভিয়াসলি অনেকেই দেখবে, অনেকেই ওয়েট করছি নেটফ্লিক্সের জন্য, বাট নেটফ্লিক্সে আসলে অবশ্যই দেখবেন। আমরা এই সোজা হোচিমিন সরণি থেকে আসলাম, সোজা হচ্ছে ফোরাম মল, এটা হচ্ছে ভবানীপুরের একদম মোড়। এসে এই রাইট হ্যান্ড সাইডে যেতে হবে আমাদের, সোজা গেলেই বেশি না 80 মিটার্স, 1 মিনিট। আশা করছি আপনারা বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। যদি এখনও না বুঝতে পারেন তাহলে দেখে নিন কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। এই জায়গাটার নাম বলছিলাম, সেটা হচ্ছে তিবেটিয়ান ডিলাইট। তো এইখানে একটু আগিয়ে আসলে এই রাস্তা দিয়ে ঢুকতে হয় আপনাদের, এই সোজা রাস্তা দিয়ে ঢুকে এটা ছোট্ট ইটারি জয়েন্ট। রাস্তাটা কিরকম অদ্ভুত ভুতুরে টাইপের ভাই। হ্যাঁ, কোয়াইট ভুতুরে না? হ্যাঁ, তো এইখান দিয়ে এসে, তো এটা ছোট্ট, আর এটা হিডেন জেম। হ্যাঁ, মানে এখানের যারা মানে এইখান থেকে যারা কলেজের স্টুডেন্ট, আর যারা ভবানীপুরে এদিকে থাকে, তারা এখানে এসে খেয়েইছে। মানে আমি এসেছিলাম আমার একটা ট্রেনিংয়ের সূত্রে, তো এখানে এসে আমার খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। দেখুন কোনটুকুনি একটা জায়গায়, দেখুন জায়গাটা কিন্তু বেশ কজি। তিবেটিয়ান ডিলাইট। এবার আপনার দেখাচ্ছি গিয়ে কী খাবো, একটু দাঁড়ান। আমরা এখন জাস্ট বসলাম, প্রায় 1 ঘন্টা ওয়েটিং, মানে ওয়েটিংটা একটু বেশি এখানে। আমরা এসছি প্রায় 3:15 হয়েছে 3:15 3:20। আমরা জাস্ট 5 মিনিট আগে বসলাম, এখন ঘড়িতে বাজে 4:35। তো এখানে একটু ওয়েটিংটা বেশি, কারণ হচ্ছে জায়গাটা ছোট আর ওদের স্টাফ একটু কম, বাট
ভিড় মারাত্মক। তো ভিড় দেখে আমার মনে হচ্ছে যে এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি উইল বি টপ নচ। একটু গরম আছে, বাট আমরা বেয়ার করছি। এখানে অসুবিধা হচ্ছে না, এখানে মানে ফ্যান ট্যান আছে পর্যাপ্ত পরিমাণে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আপনার দেখাচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আর আমরা কী কী অর্ডার করলাম, আমরা অর্ডার করলাম হচ্ছে একটা চিকেন কোথে, একটা চিলি গার্লিক মিক্সড মেফুন, আর এখানে সিগনেচার ডিশ হচ্ছে রোস্টেড চিলি পর্ক, সেটা একটা অর্ডার করলাম। তো আর দুটো কোল্ড ড্রিঙ্কস, অবভিয়াসলি মানে ব্যাপারগুলো হজম হবে না, তো ওটা অর্ডার করলাম। এবার আসুক একটা একটা করে। কোথেটা শুনেছিলাম যে এখানে বেস্ট, একটা রিল লেগেছিলাম ইনস্টাগ্রামে, তো তাই জন্য অর্ডার করা। কোথে ইজ লাইক জুসি মোমো, রাইট? জুসি মোমো, তো ওটা অর্ডার করেছি। আর রোস্টেড চিলি পর্ক আমার ফেভারিট, ওকেও খাওয়াচ্ছি। ও খুব একটা পর্ক খায় না, বাট ঠিক আছে, আমার পাল্লায় করে খাচ্ছে। আর মেফুনটা ওর ফেভারিট, তাই জন্য চিলি গার্লিক মেফুনটা অর্ডার করেছি। আসুক খাবারগুলো, তারপর দেখাচ্ছি আপনাদের। ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখি। আমাদের জাস্ট কোথে মোমোটা দিয়ে গেল। আর কোথে ইজ লাইক টাইপ অফ মোমো, জুসি হয় আর পাতলা কোটিং হয়। বাট আমি বলবো না যে বিশাল আহামরি খেতে, বাট ঠিক আছে, চলে যাবে। চিলি পকা মেখুনটা দিয়ে গেল। ঠিক আছে, আমি অনেস্ট রিভিউটা বাইরে গিয়ে দেবো, এখানে দিতে পারবো না। আমি এর থেকে ভালো মোমো খেয়েছি। হ্যাঁ, আমি এর থেকে ভালো মোমো খেয়েছি, ডেফিনেটলি খেয়েছি। এরপর চিলি পর্ক আর মেফুনটা কেমন আর বলছি আপনার। এটা হচ্ছে আমাদের চিলি পর্ক, রোস্টেড চিলি পর্ক। দেখতে তো বেশ ইয়ামি লাগছে। আর এটা হচ্ছে আমাদের মাফুন। তো এই চিলি গার্লিক যে নুডলসটা নিয়েছি, এটা একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে চিলি গার্লিক অ্যাকচুয়ালি নুডলসে কী হয়, চিলি আর গার্লিক অয়েল ইউজ করে, রাইট? বা গার্লিক, চপ গার্লিক ইউজ করে যাতে ফ্লেভারটা হয়। বাট এইখানে এরা ইউজ করেছে হচ্ছে গার্লিক সস, চিলি গার্লিক যে সস হয় সেটা ইউজ করেছে, যেটা ব্যাপারটাকে একটু বেশি সসি করে দিয়েছে। আর ভাল লাগে, একটু বেশি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, আর নয়, এক্সপেকটেশনটা আমার ঠিক ফুলফিল হয়নি, টু বি ভেরি অনেস্ট। আমি চিলি গার্লিক না জানতাম যেটা হাত খাওয়া হবে, বাট এটা ফুল অফ সস, মানে চিলি গার্লিক সস দিয়ে মেফুটে তৈরি আছে। আমার মনে হয় আমাদের মেনু চুজতে প্রবলেম হচ্ছে নাকি এদের কোয়ালিটি ডিক্রিজ করেছে, আমি জানি না। বাট এর থেকে বেটার আমি চিলি গার্লিক মেফুন খেয়েছি। যাদবপুরে একটা সুন্দর হিডেন জেম আছে, চায়না গ্রিন বলে, ওটাই খেয়েছি। আর পর্ক ইজ রোস্টেড চিলি পর্কটা ইজ লাইক ওকে, নট দ্যাট গ্রেট, বাজেও বলবো না। বাট এর থেকে ভালো পর্ক খেয়েছি হচ্ছে আমি যেটা বললাম, চেজে, যেটা রামগড়ে আছে। ঠিক আছে, আমি মনে একটু বেশি ওভার এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমাদের খেয়ে নিই, বাইরে গিয়ে কয়েকটা কথা বলছি তাহলে। তো এবার কয়েকটা কথা বলি আপনাদের। সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম এটা খুব ভালো হবে, মানে বিশাল আহামরি কিছু না। আমি যেটা বলছি, মানে আপনারা শুধু এটার জন্য খেতেই ভবানীপুরে আসা দরকার নেই, কারণ এর থেকে ভালো ভালো রেস্টুরেন্ট আপনি যাদবপুর বা অনেক অনেক ভালো জায়গায়, যাদবপুর একটা যেরকম চায়না গ্রিন বলে একটা হিডেন জেম আছে, ইটস ওয়ে 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 বেটার দেন দিস তিবেটিয়ান ডিলাইট, পিরিয়ড। তো চায়না গ্রিনে কোনদিন খাবেন, ওখানে কোয়ালিটি অনেক বেটার। কিন্তু লাস্টবার যখন খেয়েছিলাম আমরা তিবেটিয়ান ডিলাইটে অন ইয়ার 2013-14 হবে, তো তখনের কোয়ালিটি আর এখনের কোয়ালিটি, আমার মনে আছে তখন কোয়ালিটি বিশাল ভালো ছিল। আর হতে পারে হয়তো তখন আমি ছোটোবেলা ছিলাম বলে হয়তো সব কিছুই ভালো লাগতো,
তারপর অনেক কিছু ট্রাই করেছি বলে এখন হয়তো এটা ভালো লাগছে না, বাট আমার এটা খুব একটা আহামরি লাগলো না। তুমি এটা কত রেটিং দেবে? 6.5। আমিও 6.5। আমি কিন্তু বেশি ক্রিটিক না, খাওয়ার দ্বারা ব্যাপার আপনারা জানেন, আর আমার মোটামুটি সব কিছুই ভালো লাগে। বাট এখানে এসে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ হচ্ছে এখানে একটা নর্মাল চিলি গার্লিক মেফুন বানাতে পারিনি। কারণ চিলি গার্লিক হচ্ছে মেন জিনিস, হচ্ছে আপনাকে চিলি গার্লিক অয়েল ইউজ করতে হবে, বা চিলি গার্লিক অয়েল বানিয়ে দেন আপনি নুডলস মেফুন করুন, এটাই নিয়ম। এখানে সেটা না করে চিলি গার্লিক সসের ভেতরে মেফুনটাকে টস করে দিয়েছে, মানে মিক্স মেফুনটাকে। এটা 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 কোনোভাবেই জাস্টিফাইড ব্যাপার না। মানে ভালো একটা রেস্টুরেন্টের তুমি নিজেকে হিডেন জেম বলছো বা লোকে বলছে, তো সেখানে এরম টাইপের কোয়ালিটি এক্সপেক্টেড না। তো আমি তাই জন্য 6.5 আউট অফ 10 উড বি আ গুড নাম্বার ফর দিস রেস্টুরেন্ট। তো তিবেটিয়ান ডিলাইট আই উইল নট রেকমেন্ড টু এনিওয়ান। যারা এখানে আছেন, যারা এখানে কলেজ স্টুডেন্ট আছে, তারা হয়তো পকেট, আচ্ছা হ্যাঁ, আমাদের যেটা বিল হলো সেটা হচ্ছে, তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এক প্লেট চিকেন কোথে, আর একটা রোস্টেড চিলি পর্ক গ্রেভি, আর একটা মিক্সড মেফুন, চিলি গার্লিক মেফুন, আর দুটো কোল্ড ড্রিঙ্কস। তো এইটার টোটাল আমার বিল হলো 745 টাকা, 745, উইচ ইজ কোয়াইট চিপ। বাট এই জিনিসটা সেম যদি আমরা চায়না গ্রিনে খেতাম, চায়না গ্রিন মানে হচ্ছে যাদবপুরে চায়না গ্রিন, আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর সাইডে ও মানে এই রেস্টুরেন্টের, চায়না গ্রিন রেস্টুরেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, বা চায়না গ্রিন রেস্টুরেন্টে কীরকমভাবে সার্চ করলে আপনি পাবেন গুগলে, সেটা দিয়ে দেবো। এই সেম জিনিস যদি আমরা চায়না গ্রিনেও খেতাম, তাহলেও আমাদের সেম 50-100 রুপিস এদিক ওদিক হতো। বাট আমি আপনাকে হলফ করে বলতে পারি, ওখানে কোয়ালিটি ইজ ওয়ে বেটার দেন তিবেটিয়ান ডিলাইট। আমি জানি না হোয়াটস রং উইথ দিস রেস্টুরেন্ট রাইট নাও, হয়তো কুকস চেঞ্জ হয়েছে অথবা কিছু একটা হয়েছে হয়তো, বাট আমাদের এখন জাস্ট ভাল লাগলো না। রোস্টেড চিলি পর্কটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। কোথে চিকেন কোথে এর থেকে বেটার আমি কোথে খেয়েছি বা মোমো খেয়েছি কলকাতাতেই। আর সেটাই বললাম, আপনি যদি ট্রাই করেন চায়না গ্রিনে গিয়ে অনেক বেটার মোমো এক্সপিরিয়েন্স পাবে আপনি ওখানে। চিলি পর্ক, রোস্টেড চিলি পর্ক যেটা, সেটা আমি অনেক বেটার খেয়েছি সেতে, মানে চেজ, যেটা CHEZ, যেটা রামগড়ে আছে। চেজেরও আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো মানে গুগল লোকেশানটা বা গুগল লিঙ্কটা। তো আই এম নট ইমপ্রেসড অ্যাট অল। আর 1 ঘন্টা ওয়েট করেছি এটার জন্য। আমরা গেছি 3:20-তে, আর ওখান থেকে আমরা বসার জায়গায় পেয়েছি হচ্ছে ঠিক 4:25 আই বিলিভ। তো 1 ঘন্টারও ওপরে আমি ওয়েট করেছি, তারপরে যে কোয়ালিটিটা পেলাম, নট জাস্টিফাইড অ্যাট অল। হ্যাঁ, কোয়ান্টিটি ভালো ছিল আই উড সে, বাট কোয়ান্টিটি দিয়ে কোয়ালিটিকে মেজারমেন্ট করা যায় না, রাইট? তো যদি কোয়ান্টিটি কমও থাকতো, কোয়ালিটিটা বেটার থাকতো, তাহলে ভালো হতো। তো আমার মনে হয় যে এই ইনফ্লুয়েন্সারগুলো, আমি কাউকে কন্ট্রোভার্সি করছি না, বাট যে ইনফ্লুয়েন্সারগুলো ইনস্টাগ্রাম বা ইউটিউবে এই জায়গাটাকে হিডেন জেম বলছে, তাদের আমার আশা করি এই হিডেন জেম ওয়ার্ডটা না ইউজ করা উচিত। বলা যেতে পারে যে একটা পকেট পিঞ্চ দামে একটা মোটামুটি ভালো রেস্টুরেন্ট স্টুডেন্টসদের জন্য, রাইট? মানে দাম অনুযায়ী। কিন্তু এই দাম অনুযায়ী যদি হিডেন জেম বলতে হয়, আই উড ডেফিনেটলি রেকমেন্ড চায়না গ্রিন। এটা কোনো পেড প্রমোশন না। আমি খেয়ে দুটোই খেয়েছি, আমি এই সপ্তাহতেই খেয়েছি, রাইট? আমরা চায়না গ্রিনও আমি এই সপ্তাহতেই খেয়েছি, গতকাল না তার আগের দিন খেয়েছি। তো ওয়ে বেটার দ্যান দিস তিবেটিয়ান ডিলাইট। আমি জানি না, এদের কোয়ালিটি একদম পড়ে গেছে। তো এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ফোরাম মলে, ওখান থেকে গাড়িটা নেব, নিয়ে কোথায় যাব আমি জানি না, বাড়ি যেতে পারি বা কোথাও একটা যেতে পারি, আপনারা জানাচ্ছি। তো আমি এখন কোথায় এসছি, কেউ কিন্তু খিস্তি দেবেন না প্লিজ। আমি এসছি একটা ভালো জায়গায়, এখানে সবাই প্রেম করতে আসে। আমি এসছি আজকে একটুখানি আমার বউকে নিয়ে, প্রায় ফার্স্ট টাইম এসছি। হ্যাঁ, মানে এন্টায়ার লাইফে আমি ফার্স্ট টাইম আসছি প্রিন্সেপ ঘাটে, মানে তোমাকে নিয়ে। আর এটা এন্টার লাইফে সেকেন্ড টাইম। হ্যাঁ, তো আমি প্রিন্সেপ ঘাটে এসেছি। বাহ, খুব ভালো লাগছে, দেখুন জায়গাটা অসাধারণ। এন্ট্রিটা তো ভালোই লাগে, কিন্তু তারপরে যে কাজকর্মগুলো এর ভেতরে হয় সেটা মোটেই ভালো লাগে না, তাই না? তো আপাতত পার হলাম, মারাত্মক ভিড়। সানডে ভিড় হওয়ারই কথা, স্বাভাবিক ব্যাপার। তা তুমি তোলো না, নিয়ে আসতে পারতে আজকে?
ছিল না এটা। প্ল্যানে ছিল না, কিন্তু করতে পারতো। এখান থেকে বেশি কিন্তু ওই দিকটা বেশি হাঁটা যাবে না, কারণ সামনে আমাদের আবার ওই রাখা আছে। একটু হাঁটা যেতে পারে, এখানে বসা যেতে পারে। তাছাড়া কী করবে, প্রিন্সেপ ঘাটে এরকমই ভিড় হয়। ভিড়টা জাস্ট একবার দেখুন। বুঝতে পারছেন, সবাই চলে এসছে প্রিন্সেপ ঘাটে। এই জন্য আমি প্রিন্সেপ ঘাটে আসা একদম পছন্দ করি না, একদমই না। চলো ওদিকটা হাঁটি, বেটার হবে। এখানে একটা বসার জায়গা নেই, জাস্ট মারাত্মক ভিড়, মারাত্মক। তারপরে এখানে খুব কুকাজ হয়, তো সেটা একদম ভাল লাগে না আমার। মানে সব, মানে ঠিক আছে, মানে এইসব জিনিসপত্র ওপেনলি না করাই ভালো। আজকাল ওয়েফও বেরিয়ে গেছে, ওখানে করাই বেটার না। তো এখানে এরকম ওপেনলি না করাই ভালো, এগুলো প্রাইভেসি। সেই জন্য এই দিকটা এখনও তাও আলো আছে বলে ঠিক আছে, এরপরে সব শুরু হবে। তো আপাতত কিছুক্ষণ প্রিন্সেপ ঘাটে থাকবো, তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো। আচ্ছা, সেই বেরিয়েছি কটার সময় আমরা? 11টায় বেরিয়েছি। তারপরে এখন প্রায় 6টা বাজে, প্রায়, হ্যাঁ 6টাই বাজে, 6টা 5। তো এরপর কিছুক্ষণ আধা ঘন্টা এখানে থেকে টাইম স্পেন্ড করে দেন বেরোবো। মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম। তো আপাতত এখানে কিছুক্ষণ হাঁটি, তারপর কী করবো আপনার জানাচ্ছি। আইসক্রিম খাবে নাকি? হ্যাঁ, আইসক্রিম খাবে নাকি পরে খাবে? ঠিক আছে, দেখছি আইসক্রিম খেতে যেতে পারি, জানাচ্ছি আপনাদের। আমি একটা কথা ভাবছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি আজকের যে এপিসোডটা করলাম সেটা হচ্ছে আমার লাইফের একটা সানডে নিয়ে। আমি ইউজুয়ালি সানডেগুলোতে চেষ্টা করি কিছু না কিছু একটা এক্সাইটমেন্ট জিনিসপত্র করার, কারণ প্রচণ্ড বোরিং লাইফ আমার। সোমবার থেকে শুক্রবার অবধি অফিস করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম। আর আমি স্যাটারডে বাড়ির কাজের জন্য রাখি, আর সানডেগুলো আমি চেষ্টা করি কিছু না কোথাও একটা বেরোনো, ফ্যামিলির সাথে হোক, বউয়ের সাথে হোক, কোথাও বেরোনোর একটা প্ল্যান করি। তো তাই জন্য আজকে এই ভ্লগটা যেটা করলাম, সেটা আমি আমার লাইফের একটা সানডেকে তুলে ধরলাম আপনাদের কাছে। পুরো আনকাট হবে ভিডিওটা, কোনো আপনি দেখেছেন হয়তো, কোনো ভয়েস ওভার বা কোনো কাট, মানে কোনো এক্সট্রা কিছু অ্যাড কিচ্ছু নেই। জাস্ট একটা পিওর আমার সানডেতে আমি কী করি, আমার লাইফের একটা ছোট্ট টাইম আপনাকে সানডে, সেটা আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের এই ভ্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এরম আরও ভ্লগ আমি আমার সানডে কী কী করবো বা কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আনকাট হিসাবে। তো সেটা আপনাদের ভালো লাগলে আপনার কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা একটু ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন প্লিজ। তো আপাতত আমি এখান থেকে বেরোই, আর ভালো লাগছে না এখানে। অনেক প্রিন্সেপ ঘাট ঘোরা হলো, এখন একটু যাই ন্যাচারালসে গিয়ে একটুখানি আমরা কি খাবো। তুমি কি চকলেট আইসক্রিম খাবে? এই চকলেট আইসক্রিম ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমার 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 কথা অনুযায়ী একবার রোস্টেড আলমন্ডটা খেয়ে দেখবে। অনেকে তো ডাব ফেভারিট, চকলেট আলমন্ড ওটাও খারাপ ছিল না, বাট রোস্টেড আলমন্ড ইজ বেস্ট আমার মতে। হচ্ছে ন্যাচারালসের রোস্টেড আলমন্ড। ন্যাচারালসে গিয়ে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি লেক রোডের ন্যাচারালস আইসক্রিমে। তো আমাদের এটা খুব ফেভারিট একটা আইসক্রিম জয়েন্ট, আমরা প্রায় এখানে চলে আসি। আফটার ডিনার তো প্রায়ই আসি এখানে আইসক্রিম খেতে। আর এখানে ন্যাচারালস আইসক্রিম আমার বেস্ট লাগে, বেস্ট, মানে প্রপার আইসক্রিম। দেখুন জায়গাটা। তো ন্যাচারালস আইসক্রিম কেন আমার ভালো লাগে তার কয়েকটা রিজন আছে। রিজনটা হচ্ছে এটা প্রপার আইসক্রিম হয় এখানে। তো কী কী অর্ডার করছি বলছি আপনার দ্বারা। আমি অর্ডার করলাম হচ্ছে আমার অল টাইম ফেভারিট রোস্টেড আলমন্ড, আর আমার বউ অর্ডার করলো হচ্ছে কফি ফাজ ক্রাঞ্চ। এখানে এগুলো হচ্ছে স্পেশাল মেনু, তার মধ্যে ও অর্ডার করলো এইটা কফি ফাজ ক্রাঞ্চ। বাট আমার বেস্ট লাগে হচ্ছে রোস্টেড আলমন্ড, ওটার ওপরে কোনো ফ্লেভার হয় না। আর আমরা নিচ্ছি কোনে, দেখুন। থ্যাংক ইউ। এই ফ্লেভারটা অসাধারণ, মানে কোনো কথা হবে না। এটা আবার শ্রেয়সীর পছন্দ না, শ্রেয়সী আবার একটুখানি কফি চকলেট এই ফ্লেভারগুলো পছন্দ। ওর হচ্ছে এটা এরম দেখতে। চকলেট খেকো, সারাক্ষণ চকলেট নাহলে কফি কিছু একটা খেয়ে যাবে। আমার
অসাধারণ লাগে। আপনারা এখানে আসলে রোস্টেড আলমন্ডটা তো ট্রাই করবেনই করবেন। মারাত্মক ভাই, মারাত্মক। খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমি প্রথম এটা খাই, আমাকে প্রথম ফ্লেভারটা খাওয়া হচ্ছে আমার বন্ধু অভিজিৎ। পুনেতে গেছিলাম, তো তখন ন্যাচারালস মানে চিনতাম না আর কি, তখন আমুল কোয়ালিটি এইসবই খেতাম। তো নতুন নতুন এসছে ন্যাচারালস, NIC এই আইসক্রিমগুলো এসছে। তখন পুনেতে গিয়ে ফার্স্ট অভিজিৎ আমাকে ন্যাচারালস আইসক্রিম খাওয়ায়, লাঞ্চে ডিনার পরে গেছিলাম খেতে। তো ওখানে ওই এই ফ্লেভারটা খাইয়েছিল, রোস্টেড আলমন্ড। তারপরে আমি টেন্ডার কোকোনাট, মালাই, হোয়াট এভার, মানে সীতাফল, আঞ্জির অনেক কিছু খেয়েছি, বাট এই রোস্টেড আলমন্ডটা মানে ওজি, মানে ওজি কি ওপি বলতে পারবো, ওভার পাওয়ার্ড একটা ফ্লেভার। আমার দুর্দান্ত লাগে। যাদের একটু ভ্যানিলা ফ্লেভার যে যাদের পছন্দ, হ্যাঁ ভ্যানিলা বেস্ট, তাদের জন্য এটা বেস্ট। আমার বউয়ের জন্য ভ্যানিলাটা পছন্দ না, একদমই ভালো লাগে না, তাই জন্য ও আজকে খাচ্ছে হচ্ছে কফি ফাজ। এটাও ভালো খেতে মনে নাকি? ভালো, বাট আমার ঠিক ভালো লাগে না। আমার এই কফি বা চকলেট আইসক্রিম, একটা চকলেট আইসক্রিম আমার দারুণ লেগেছিলো, হচ্ছে NICর মাদাগাস্কার চকলেট। ওটা যদি কোনো দিন ট্রাই করতে পারেন, কিন্তু তাছাড়া আমার চকলেট আইসক্রিম ভালো লাগে না। আমার ভ্যানিলা বেস আইসক্রিম ভালো লাগে, তাই জন্য আমার এই রোস্টেড আলমন্ডটা অসাধারণ লাগে। ট্রাই করবেন, এখানে ন্যাচারালসে আসলে এই রোস্টেড আলমন্ড ফ্লেভারটা ট্রাই করবেনই করবেন। খেয়ে নিন। তোমার কি চকলেট সব ভালো লাগে, মানে এনি ফর্ম অফ চকলেট? আপনাদের বউয়েরও কি সব মানে চকলেট জিনিসপত্র ভালো লাগে, মানে চকলেট কেক, চকলেট আইসক্রিম? আর বেশি গেলাম না, তো ওইগুলো কি ভালো লাগে? তাহলে ভালো লাগলে কমেন্টসে জানান, তাহলে বুঝবো যে সব মোটামুটি সব মহিলাগণদেরই চকলেট জিনিসটা খুব পছন্দ। ও আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে আপনাদের এই সিরিজটা, মানে আমি যে আনকাট সানডে, মানে আমি প্রত্যেকটা সানডে আমার লাইফে কী কী আমি করি সেটা যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই সিরিজটাকে আমি নাম দিয়েছি আনকাট সানডে। তো এই আনকাট সানডে যদি আরও এপিসোড দেখতে আপনাদের ইচ্ছা হয়, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি আমার লাইফে প্রত্যেকটা উইকেন্ড বা সানডেকে কভার করার চেষ্টা করব। আর এই এপিসোডটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই ব্লগটা এই পর্যন্ত থাকুক, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রণয়, আর আপনারা দেখছেন বিয়ন্ড ডেলি ব্লগ। এই আনকাট সানডে সিরিজটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আপনার সাথে শেয়ার করতে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে সবসময় সঙ্গে রাখবেন।